সাধারণত লোকেরা বলে থাকে কান্নাকাটি করা হলো দুর্বলতার লক্ষণ, কিন্তু আমি এই কথাটা কখনোই মানি না যে কান্নাকাটি করা দুর্বলতার লক্ষণ। দুর্বল হলো সেই সমস্ত লোকেরাই যারা অন্যদের সামনে গিয়ে কান্নাকাটি করে। তারা কাঁদে এই জন্য যে তাদেরকে যে ছেড়ে চলে গেছে তারা যেন আবার তাদের জীবনে ফিরে আসে। যেই মানুষটার থেকে তুমি এত কষ্ট পেয়েছো তার কাছে আবার ফিরে গিয়ে কান্নাকাটি করাই হলো দুর্বলতার লক্ষণ। এদের থেকেও বেশি দুর্বল হলো তারা যারা জীবনটাকে একেবারে শেষ করে দেওয়ার কথা ভাবে। এরা কখনো জীবনে লড়তেই শেখেনি, আর না কোনো যুদ্ধে পা রাখতে শিখেছে। এই জন্য জীবন যখন এদেরকে ধাক্কা মেরে লড়াইয়ের মাঠে নামিয়ে দেয় তখন এরা লড়ার চাইতে মরতে বেশি পছন্দ করে। আমি নিজে এই পর্যায় থেকে পার হয়ে এসেছি, এই জন্য এই ব্যাপারটা আমি অনেক কাছ থেকে জানি। যখন জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যায় আর মরা ছাড়া অন্য কোনো গতি থাকে না, তখন কীরকম হয় সেটা আমি ভালো মতোই জানি। যখন খাবার গলা থেকে নিচে নামে না কারণ মনটা অতিরিক্ত চিন্তায় আটকে থাকে, তখন কীরকম হয়। যখন এরকম হয় তখন আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তখন আমাদের একটা বন্ধুর প্রয়োজন হয়, যাকে আমরা আমাদের দুঃখটা বলতে পারি। দেখুন, আমাদের জীবনে যে সমস্ত দুঃখ কষ্টগুলো আসে সেগুলো আমাদেরকে আরও শক্তিশালী করার জন্যই আসে। তাই আমি বলছি, জীবিত হও। ভালো করে দেখো তুমি কি করছো, আর যেটা তুমি করছো সেটা তুমিই করছো, নাকি তোমাকে দিয়ে অন্য কেউ করাচ্ছে, যেটা তোমাদের ভিতরে বসে আছে। যেমনভাবে তুমি তোমার বন্ধুকে তোমার দুঃখের কাহিনী শোনাচ্ছ, ঠিক তেমনই অন্যের দুঃখের কথাগুলো শুনে দেখো। এমন মনে হবে যে এটা তো তোমার কাহিনী চলছে। মৃত মানুষেরা অটো পাইলটের মতো চলে। তারা জানে না তাদের শরীর তাদেরকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে, আর যখন জানতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়। মন দিয়ে শোনো, তুমি কিন্তু কোনো স্পেশাল মানুষ নও। গোটা পৃথিবীতে এটাই চলছে। একবার ভেবে দেখো, যেই মানুষরা তোমাকে কয়েকদিন আগে বলতো আমি তোমাকে খুব ভালোবাসি, আর সে এখন অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, এটাকে কি ভালোবাসা বলা যায়? এটা হলো নকল ভালোবাসা। ভালো তারাই বাসে যারা মন থেকে অনেক শক্তিশালী হয়। দুর্বল ব্যক্তিদের জন্য ভালোবাসা নয়। তোমাদের মধ্যে এমন অনেক লোকই আছে যারা কয়েকটা ভুল করে থাকে, এবং সময় থাকতে এই ভুলগুলো না শোধরালে তোমাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। হয় তুমি দুর্বল হয়ে পড়বে, নয়তো তোমার জীবন পুরোপুরি বরবাদ হয়ে যাবে। প্রথম ভুল, যদি তুমি কারো কাছে কোনো কথা বলতে চাও তাহলে বলে দাও, কিন্তু তার সামনে কেঁদো না। শুধুমাত্র কথা বলে নিজের মন হালকা করো, কারণ এই কান্নাটা তোমাকে দুর্বল করে দেবে। দ্বিতীয় ভুল, কখনোই কোনো কিছু নেশা করো না, কারণ যে কোনো নেশা তোমাকে কিছুক্ষণের জন্য শান্তি দেবে, কিন্তু তোমার জীবনটা সম্পূর্ণভাবে বরবাদ করে দেবে। যদি নেশা করতেই হয় তাহলে পরিশ্রমের নেশা করো। বিশ্বাস করো, যদি তোমার রোগ হয় তাহলে সেটা সাফল্যের হবে। তৃতীয় ভুল, নিজের জীবনকে শেষ করে দেওয়া। যারা এই কাজটা করে তারা নিজেদের সাথে ন্যায় বিচার করে না, কারণ পরিস্থিতি যখন তোমার বিপরীতে থাকে আর তুমি যদি তার সাথে লড়াই করো তাহলে তোমার সেই অবস্থা কখনোই থাকবে না যেটা আগে ছিল। তোমার প্রত্যেকটা পদক্ষেপ মহানতর থেকে অগ্রসর হবে, কিন্তু তুমি মহান হওয়ার কথা কখনো ভাবোইনি। তুমি দুর্বলতাকে নির্বাচন করেছো। চতুর্থ ভুল, প্রতিশোধের ইচ্ছা। এমনটা করে তুমি অপরের সাথে সাথে নিজের জীবনকেও নষ্ট করে দাও। আসল পুরুষ মানুষ কখনোই কারো থেকে প্রতিশোধ নেয় না। সে শুধুমাত্র নিজের সাথেই লড়াই করে, নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য। এই সমস্ত লোকেদের মেন্টালিটি আলাদা। এদেরকে জীবন যতবারই আছাড় মারুক না কেন, এরা আবার পরক্ষণেই উঠে দাঁড়াতে জানে। এরা না তো নিজে মরে আর না অন্য কাউকে মারে। এরা কখনো কারো থেকে বদলা নেবার কথা ভাবেই না, শুধুমাত্র নিজের ওপর ফোকাস করে। এরা পৃথিবীর কারো থেকে কখনো সিম্প্যাথি গেইন করে না। নিজের দুঃখের কাহিনী কারো কাছে বলতেও পছন্দ করে না, কারণ এরা এটা ভালো মতোই জানে এতে কারো কিছু যায় আসে না। যদি তোমার কাছের কোনো বন্ধু না থাকে যার সামনে তুমি তোমার দুঃখের কথা বলতে পারো, তাহলে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। এবার আমি বলছি কেন তুমি অন্যদের সামনে কাঁদবে না, কারণ কারো সামনে কান্না করা তোমাকে দুর্বল করে দেয়। সেই জন্য বলছি, যদি কাঁদতে ইচ্ছা হয় তাহলে একা কাঁদো। নিজের ঘরের ভিতর 2 ঘন্টা 4 ঘন্টা যত ইচ্ছা হয় কাঁদো, কিন্তু ঘরের দরজাটা যখন খুলবে তখন হাসি মুখেই খুলবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, যখন তুমি একা কাঁদো তখন তুমি নিজেকে আরও শক্তিশালী করে তুলছো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, এই সময়টা এসেছে আমাকে নিচে নামানোর জন্য, কিন্তু আমি উঠে দাঁড়াবই। এই পৃথিবীতে আমি শুধুমাত্র জন্মে আর মরতে আসিনি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যেই জিনিসটা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটা তোমার কখনো ছিলই না। যেটা তোমার ভাগ্যে সত্যিই আছে সেটা কেউই কেড়ে নিতে পারবে না। ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবে, এই পৃথিবীতে তুমি একা এসেছো এবং একাই যাবে, সুতরাং কারো সমর্থনে তোমার প্রয়োজন নেই। যখন তোমার ভিতর এই চিন্তাভাবনাটা এসে যাবে যে তোমার কাউকে দরকার নেই, তখন গোটা পৃথিবীর দরকার তোমাকেই পড়বে। যখনই তোমার কাঁদতে ইচ্ছা করবে তখনই ঘরের ভিতর যাও, যত খুশি কাঁদো, সেই ফিলিংসটাকে অনুভব করো। কিন্তু যখনই তুমি ঘর থেকে বেরোবে
তখন তোমার মুখের মধ্যে একটা হাসি থাকা অবশ্যই দরকার। যখন তুমি একা থাকা শিখে যাবে না, তখন গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। তোমার শরীর, তোমার অহংকার তোমাকে কাঁদিয়ে এই কথাটা মনে করিয়ে দিচ্ছে যে তোমার ওর কাছে যাওয়াটা দরকার। ও তোমাকে গোলাম করতে চাইছে, কিন্তু তুমি তোমার শরীরের গোলাম নও। এর সাথে যুদ্ধ করো, বলো একে আসল রাজাকে। তোমার শরীর মন কাঁদছে আবার তার কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তুমি তোমার মনকে শরীরকে বলে দাও, যত কাঁদার ইচ্ছা হয় কাঁদ, কিন্তু আমি তার কাছে আর কখনোই ফিরে যাব না। এমন লোহা তৈরি হব যে কেউ কখনো আমাকে গলাতে পারবে না। গোড়া এতটাই মজবুত করব যে কেউ কখনো আমাকে নাড়াতে পর্যন্ত পারবে না। আমার লড়াই আর অন্য কারো সাথে না, নিজের সাথেই যুদ্ধ করে নিজেকে আরও শক্তিশালী করব। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।